দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কুশিয়ারা নদী পাড়ে। কুশিয়ারা এই এলাকার নাম হচ্ছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে আমি অবস্থান করছি। এখন ফতেপুর ইউনিয়নের কুশিয়ারা নদী পাড়ে, একদম নদীর গর্ভে, নদীর পাড়ে বলা যায় আমি অবস্থান করছি। তো বন্যার সর্বশেষ তথ্য জানাতে কিন্তু আমি কানেক্ট করছি। তো একটু যে আমি আপনাদের দেখাই, একটু সামান্য। একটু যদি আমি আপনাদের দেখাই দর্শক, এই দেখেন আমাদের সম্মুখে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে নদী, কুশিয়ারা নদী। নদীর পাড়ে আমরা এখন আছি। নদীর পাড়ের যে বসতিগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা, বসতির এই দেখেন একটা গড় দেখা যাচ্ছে বসতিতে, নদীর পাড়ে, একদম নদীর পাড়ে, নদীর কিনারায়। এই বসতির যে অবস্থা, যারা আছেন এখানে, আমরা একটু কথা বলবো তাদের সাথে, দেখি খুঁজে পাওয়া যায় কিনা। আমরা একটু যাবো ওখানে। দর্শক, যেমনটা আমি আপনাদের বলছিলাম, মৌলভীবাজার জেলার কুশিয়ারা নদীতে সবচেয়ে বেশি পানি বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয়তে রয়েছে মনু নদ, ধলাই এবং জুরি নদে মোটামুটি পানি বৃদ্ধি পাচ্ছে এখন না, কিন্তু কুশিয়ারা এবং মনু নদে সবচেয়ে বেশি পানি বৃদ্ধি পাচ্ছে। আপনাদের যদি একটু দেখাই, এই দেখেন একটা ঘোড়ে হাঁসগুলো বেঁধে রাখা হয়েছে তাদের ঘোড়ে, যাতে হাঁসের বাচ্চাগুলো যাতে বেরিয়ে না পড়ে, অন্যত্র না যাতে চলে না যায়, নদীর অভ্যন্তরে বা ভিতরে যদি চলে যায় হাঁসগুলা, তাহলে কিন্তু অন্যত্র চলে যাবে। নদীর যে ঢল আসছে, যে স্রোত আসছে, স্রোতের কারণে মানুষ একদম নিরুপায় হয়ে গেছেন। এই যদি একটু দেখাই আপনাদের, এই দেখেন কুশিয়ারা নদী পাড়ের অবস্থা বর্তমান। আমরা একটু জানতে চাইবো আপনার সাথে, আপনার যে কতটুকু পানি উঠছে যাচ্ছে এটা বলবেন নাকি? আর বাচ্চারা, আপনার মনে হয় ছোটো ছোটো বাচ্চা আছে ওখানে আপনাদের ঘরে। তো এখন ঘর থেকে আমরা আসলাম। এখন একটু যদি কথা বলেন, মানে আপনার
জি জি, এই ঘরে যে মানে কবে পানি উঠছে আপনার এই ঘরে? আমরা আমরা ঘরের সামনে থেকে এসেছি, এখানে হাঁসের বাচ্চা পাইছি আপনার। তো আপনার ছেলে সন্তান কজন আছেন? 60 জন আছে, 60 জন আছে। তো ঘরে কি পরিমাণ পানি আছে এখন আপনার? ঘন্টার উপরে পানি আছে। ঘন্টার উপরে? উম, তো আপনার বাচ্চারা কোথায় থাকে এখন? তো সাঙ্গির উপরে থাকেন, পালঙ্গের উপরে থাকেন। আর মুরগ বা অন্যান্য যে হাঁস মুরগের বাচ্চাগুলা? জাল দিয়ে ফেসাইয়ে পানির মধ্যে তৈছে। মানে কষ্ট হচ্ছে আপনার? আমরা দেখতে পাচ্ছি একদম নদীর পাড়ে আপনার বসতি, কষ্ট জি হচ্ছে। যে কষ্ট হয়েছে। ধন্যবাদ আপনাকে। এই দেখেন, এটা ঘর নদী পাড়ে। ঘরের যে অবস্থা দেখেন, তারা কিভাবে বাস করছেন এখানে, যদি একটু দেখে আপনাদের। ঘরের আসবাবপত্রগুলি কিন্তু তাদের ঘরে এই যে খাটের উপরে কিন্তু সবগুলো রাখছেন ওনারা, যারা নদী পাড়ে বাস করছেন। এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছি আমরা। তো যতটুকু শুনেছি, এই মসজিদে মনে হয় হাঁটু জল পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, এই যে পাঞ্জেগানা মসজিদ। তো এটাতে কয়েকদিন ধরে মানে নামাজ পড়াও বন্ধ করে দেওয়া হয়েছে, যারা স্থানীয় যারা আছেন, যেহেতু মসজিদের ভিতরে হাঁটু পরিমাণ পানি পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই যে যার যার মতো করে যার যার ঘরে সালাত আদায় করতেছেন, এরকম একটা অবস্থা। মানে নদী পাড়ের মানুষ কি পরিমাণ কষ্টে আছে, এটা যারা বসবাস করছেন, যাদের বসতি আছে, তারাই কিন্তু টের পাচ্ছেন। এবং বাইরে যারা থাকেন, বাস করেন, যারা উজান এলাকায় কিংবা মৌলভীবাজার জেলা সদরে, তারা কিন্তু এই বিষয়টা আসলে জানেন না। দূর থেকে অনেকেই আসল বিষয়টা কিন্তু আন্দাজ করতে পারতেছেন না। এখানকার স্থানীয় অনেক যুবকরা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। দাদা, আমার মনে হচ্ছে তারা এই গ্রামের বিভিন্ন এলাকাতে আসছেন, এলাকা থেকে এসে তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন। তো আমরা একটু কথা বলবো তাদের সাথে। তো দর্শক, যেটা আপনাদের বলছিলাম আমি, এই মৌলভীবাজার জেলার কুশিয়ারা নদী এবং মনু নদীর সবচেয়ে বেশি পানি বৃদ্ধি পাচ্ছে। আজকের যদি হিসাব, দুপুর 12টার হিসাব যদি আপনাদের আমি দেই, তাহলে হচ্ছে মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে কিন্তু 8.55 সেন্টিমিটার বিপদসীমা পানি ধরা হয়েছে। এখন কিন্তু পানি বৃদ্ধি পেয়ে সেটা বেড়ে এসেছে 8.75 সেন্টিমিটার, মানে অনেক পানি বৃদ্ধি পেয়েছে। মানে 20 সেন্টিমিটার পানি বিপদসীমার উপরে চলে আসছে কুশিয়ারা নদীতে। আর মনু নদের চাঁদনীঘাটের ব্রিজে যে পানির বিপদসীমা ধরা হয়েছে, সেটা হচ্ছে 11.30 সেন্টিমিটার। এখন সেটা বেড়ে 11.72 সেন্টিমিটারে বৃদ্ধি পেয়েছে মনু নদে। তো আমরা এখানকার স্থানীয়দের সাথে একটু কথা বলবো। জি, আপনার পরিচয় দেবেন? আমার নাম কাউসার আহমদ, শাহাপুর গ্রাম। আপনার বাড়ি কোন সাইডে, এই পাড়ে না অন্যদিকে? আমার বাড়ি ও সাইডে, জাই মসজিদের সাইডে। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি যে এই এলাকা একদম নদীর পাড়ে। তো মানুষের যদি কষ্টের কথা যদি একটু বলি, মানে পানি কি পরিমাণ, কোন কোন জায়গায় পৌঁছে গেছে এবং তারা কিভাবে দিনপাত কাটাচ্ছেন, যদি একটু। আচ্ছা, সর্বপ্রথম আমারটা আমি কই, আমার বাড়ির অলরেডি গরো আটুই পানি। আমার ফ্যামিলি সহ শ্বশুর বাড়ি দিয়েছি, আর আমি আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাড়িতে যাইলাম। ওই গিয়া দেখি বাড়ির মা বাপ তো বাড়িতে রয়েছে, নিরার অবস্থা কিটা। তখন তো পানি খুব বেশি বিপদসীমার অতিক্রম করে নিছে পানি। আর যত সময় তার পানি বলে, আর আমরা গ্রামের মানুষ খুব অসহায়ের মধ্যে আছি। গ্রামের মানুষ খুব অসহায়ের মধ্যে আছে, খুব মানুষ খুব বিপদ আছে। আচ্ছা, গ্রামের ঘরে ঘরে যে পানি ভিতরে
ভিতরে পানি হাঁটু পরিমাণ পানি বিভিন্ন গড়ে চলে আসছে। তো কি পরিমাণ গড় হতে পারে, কতটা গড় হতে পারে যে সবার গড়ে পানি উঠে গেছে এরকম? আনুমানিক প্রায় 250টা গড় হইব, 250 গড় প্লাস হয়ে যাব সবর গড় পানি। সবাই কি আছে নাকি কিছু কিছু চলে গেছেন? অনেক চলে গেছে, গ্রাম সারিয়া অনেক চলে গেছে। আচ্ছা, এখানে আমরা শুনেছি একটা আশ্রয় কেন্দ্র আছে গ্রামের, এই শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তো এখানে মানুষ কেমন হতে পারে? আমরা গতকালকে রাত্রে আমরা দেখছিলাম 65 জন মানুষ এখানে আসুন, আজকে তো আরো বাড়ার কথা। আমরা অনেক মানুষ আশ্রয় কেন্দ্র গেছেন আজকে। ত্রাণ সামগ্রী কি কিছু আসছে? এখনো কোনো ত্রাণ আইছে না, তবে সম্ভাবনা আছে আবার। আমরা একটু কথা বলি। জি জি, আপনি একটু ওদিকে আসেন, একটু বলুন আমাদের বর্তমান অবস্থা। অবস্থান তো খুব খারাপ, পান খেয়ে আনে নাই, কেউ লইয়া আসছে না। অবশ্য আমাদের গ্রামের মানুষ সবাই পানিবন্দি, 100%-এর মাঝে 90% মানুষ পানিবন্দি। কোনো চেয়ারম্যান মেম্বার কেউ আয় না, এমপিও আসে নাই। ও আসলে আমরা তো দেখলাম কিছুদিন আগে নির্বাচন সম্পন্ন হলো, উপজেলা পরিষদ নির্বাচন, এবং সেখান থেকে আমরা অনেক আশার আলো শুনতে পেরেছি। প্রার্থীরা বলছেন যে আমরা পাশে থাকবো, আমরা এই করব সেই করব। তো আপনার বাসমতে তো আমরা শুনতে পাচ্ছি এখনো কুশিয়ারা পারে আপনাদের এদিকে কেউ আসে নাই নাকি? সারা মৌলভীবাজারে তো পানিবন্দি আছে, মানে মৌলভীবাজারের হ্যাঁ, অনেক রাজনগর জায়গায় পানিবন্দী আছে মৌলভীবাজারে। আসতে পারে, পান আসতে পারে। কিছু মানুষ এমপি তো দেখেছি আমি শেরপুরের সাইটে উপর দিলেও আছে। আইলে তো কিছু করার নাই, তারা তো বলছিল সবসময় থাকবে আমাদের পাশে। দেখা যাক। দর্শক, আপনারা শুনলেন যে এখানকার যারা স্থানীয়রা আছেন, বিশেষ করে শাহপুর গ্রামের, তারা বলছেন এখনো ত্রাণ সামগ্রী পৌঁছে নাই। মানে কুশিয়ারা নদী পাড়ের যদি এরকম একটা অবস্থা হয়, তো আমরাও আশা রাখি সংশ্লিষ্ট যারা আছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয় সহ যারা এই সরকারের প্রতিনিধি, এই ডিসি সাহেব বলেন, সবাই এগিয়ে আসবেন। বিশেষ করে কুশিয়ারা নদীতে খুব বেশি বৃদ্ধি পাচ্ছে পানি, এবং তারা অনেকেই কষ্টের যেমন একটা অন্ত নেই, এরকম একটা অবস্থা কুশিয়ারা নদী পাড়ে। আপনি একটু বলেন, পানির মাঝে খিতার কইতাম, খোয়ার মতো কোনো বাসাও নাই। পানি ঘর বাড়ি সব বুড়ে লইয়া গেছি আমরা, তখন আমরা থাকি না কার উপরে, ফ্যামিলি সব লইয়া। এরকম একটা অবস্থা। জি, ওরকম একটা অবস্থা। আচ্ছা, ওই যে ওয়াবদার সড়কে তো বন্যা আসলে গবাদি পশু বা উঠছে গরুগুলা? হ্যাঁ, গরুগুলা আবদায় উঠছে। কি পরিমাণ হবে গরু? প্রায় 50 থেকে 60 ফ্যামিলির গরু ওয়াবদার সরকারে রাখছি নিয়ারি। আমরা আরো অনেকে বসতি স্থাপন করে থাকারও ব্যবস্থা করে। বসতি স্থাপনে কোনো ওই নাই, এখনো হয় না। ওর চেষ্টা চলে। স্কুলে কিছু মানুষ আশ্রয়কেন্দ্র আছে, আমাদের প্রাইমারি স্কুলে, মানে আশ্রয়কেন্দ্র কেউ আসে নাই, মেম্বার চেয়ারম্যান কেউ এখনো পর্যন্ত আসে নাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যে রাস্তা দিয়ে এটা এটা আসলে একটা রাস্তা, ইট সলিং রাস্তা, ভালো মানের একটা রাস্তা, কিন্তু এই রাস্তায় দেখেন কি পরিমাণ পানি। রাস্তার উপর দিয়ে কিন্তু নৌকা চলতেছে, এখন দেখতে পাচ্ছেন আপনারা। এই গ্রামের প্রধান সড়কটা হচ্ছে এটা, এই গ্রামের। তো এই সড়কটা তলিয়ে গেছে একদম, প্রায় জায়গায় হাঁটু, প্রায় জায়গায় কোমর অবধি পানি পৌঁছে গেছে সড়কের, এবং বাড়িঘরের অবস্থা তো একদম নাজেহাল, যেটা আপনাদের দেখাচ্ছি আমি এখন। এই দেখেন, এই বিপদের মধ্যে কিন্তু যারা আছেন তারা কিন্তু খুব কষ্টে তাদের দিন যাচ্ছে। একজন মহিলা আপনারা দেখতে পাচ্ছেন, উনি পানি আনার জন্য অন্য বাড়িতে যাচ্ছেন, যেটা আপনাকে দেখিয়েছি আমরা একটু আগে।
বিনোদন করতে দর্শক এই দেখেন ঘরবাড়ির অবস্থা, যারা এখানকার বসতি আছেন নদী পাড়ের। কচুরিপানা পর্যন্ত চলে আসছে, হাওরের যে কচুরিপানা নদী দিয়ে আসছে, এটা ঘরবাড়িতে ঢুকেছে জলের সাথে। দর্শক, যেমনটা আমি বলছিলাম, কুশিয়ারা নদী পাড়ে যে মানুষগুলা অনেক কষ্টে, অনেক লাঘব হচ্ছে তাদের যে বসতিগুলো আছে। আমরা এখন যেখানে আসছি, এখন কুমোরের কাছাকাছি পানি প্রায় চলে আসছে। এখানে এই সড়কগুলা একটু ডাউন থাকায় কিন্তু আরো পানি এখানকার মনে হচ্ছে অনেক বেশি পানি এখানকার। এই দেখেন যে নৌকার একজন মাঝির সাথে আমরা দেখা করছিলাম, উনার মনে বাড়ি এটা, উনার ঘরে কিন্তু পানি। নৌকাটা এখানে দাঁড় করিয়েছেন উনি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানকার মানুষের প্রত্যেকটা ঘরে কিন্তু পানি। অনেক মহিলারা আছেন যারা ঘরের মায়ায় কিন্তু বাড়ি ত্যাগ করতে পারতেছেন না, তারা এখানে বসতি ঘরেই পানি অবধি ওখানে তারা বসবাস করছেন। হ্যাঁ হ্যাঁ,
দেখেন দর্শক, যে পানির যে সর্বশেষ পরিস্থিতি, আমি যেমনটা আপনাদের বলছিলাম, এই কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি পেয়ে এ পর্যন্ত পানি চলে আসছে 8.75 সেন্টিমিটার, মানে 20 সেন্টিমিটার পানি বিপদসীমার উপরে চলে আসছে। বিপদসীমা ধরা হয়েছে শেরপুর পয়েন্টে 8.55 সেন্টিমিটার। এখন কিন্তু পানির অবস্থার 8.75 সেন্টিমিটার। মনুনদের বিপদসীমা ধরা হয়েছে 11.30 সেন্টিমিটার। কিন্তু পানি বৃদ্ধি পেয়ে মনুনদী নদী এখন দুপুর 12টার যে তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, সেই পানির বৃদ্ধি পেয়ে এখন পানির হচ্ছে 11.72 সেন্টিমিটারে দাঁড়িয়েছে মনু নদে। এই হচ্ছে পানির হিসাব বর্তমানে। মনু এবং কুশিয়ারে খুব বেশি পানি বৃদ্ধি পাচ্ছে।